হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। তো দেখো, আমাদের বাড়ির গাছে যে কলাগুলো ধরেছিল সেই শ্রাবণ মাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন হচ্ছে আশ্বিন মাস শেষের দিকে। তো দেখো, কলাগুলো কিন্তু কত বড় হয়েছে আর খুব তাড়াতাড়ি কিন্তু পেকে যাবে। তবে কলা নাকি বাড়তি হয়ে যাওয়ার পরে ঘরে রাখতে হয় কেটে, না হলে গাছ থেকে পড়ে যেতে পারে। তো এখন এই জন্য ও ছোটো ছোটো টুকরো টুকরো করে এগুলো আর কি ঘরে রাখছে। আর এদিকে অন্যদের বাড়ির গাছের নোংরাগুলো সমস্তটা আমাদের বাড়িতে পড়ছে। প্রতিদিন ঝাড়তে ঝাড়তে না আমার খুব বিরক্ত লেগে যাচ্ছে। এর জন্য ওকে বলেছি তুমি ডালগুলো কেটে দাও। আসলে যাদের বাড়ির গাছ তাদেরকে বলেছিলাম, তারা তাদের টিনেরগুলো পরিষ্কার করেছে, কিন্তু আমাদের এদিকে এগুলো পরিষ্কার করেনি। এত নোংরা হয়ে যায় এদিকে যে বিরক্ত লাগে। এর জন্য আজকেও সময় বের করে গাছগুলো ডালগুলো ভেঙে দিচ্ছে। দেখো সাবধানে। হ্যাঁ, নিচে নেমে টান দিতে লাগতো না। দেখো দাও কই, বাপরে জায়গাটা। তো দেখতেই পারলে কেউ কিন্তু কারো বাড়ি নোংরা পরিষ্কার করো না, কিন্তু তবুও আমি রোজ দিন ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করি কোনাকানিগুলো। কিন্তু এখন আর কত 3 বছরের বেশি হয়ে গেলো, এত আর সহ্য করা যায় না। তো দেখো, এত পরিমাণে বাড়িতে নোংরা হয়েছে, শুধু ডালগুলো বাইরে বের করে দিয়েছে, কিন্তু ঝাড়তে চেয়েছিল, তখন রাত হয়ে গেছে বলে আর ঝাড়তে বলিনি। তো সকালবেলা আমি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করেছি। আর এই দিকটা দেখো কত ফাঁকা লাগছে, কিন্তু ওই যে ওই বাড়ির লেবু গাছের পুরো কাটা ফাটা সবসময় দিয়ে পড়তে থাকে। তো এটাও একদিন ও পরিষ্কার করে দেবে, কারণ যাদের গাছ তাদের যদি কোনো হোশ না থাকে তো আমাদেরকেই পরিষ্কার করে নিতে হবে। তার কত বা করা যাবে বলো, অন্যের জিনিস নিজের কিন্তু পরিষ্কার করতে তখন বিরক্ত লেগে যায়। আর এদিকে দেখো, আমাদের বাড়ির গাছগুলো কিন্তু হয়েছে, তবে আমি চাই না আমার বাড়ির গাছে অন্যের বাড়িতে নোংরা হোক। এর জন্য আমি সেভাবেই গাছগুলো লাগাই, বড় হলে কেটে দিই, এই আর কি ব্যাপার, কারণ সবাই আবার সেটা বোঝে না। তো যাই হোক, আমাদের এই পাশটা কিন্তু সব থেকে সুন্দর, সবুজে সবুজে ভরা। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগে লাইক করে দিও, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে